সাতপন্থীদের হামলায় তাবলিগের ৩ জন সাথী নিহতের ঘটনার পর প্রশাসনের নির্দেশে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ছেড়েছেন সাতপন্থীরা। বুধবার বিকেল থেকে তারা মাঠ ছাড়তে শুরু করেছেন। উত্তপ্ত পরিস্থিতি এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার মধ্যরাতে মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাআদের অনুসারীরা আলমী সুরাপন্থীদের উপরে হামলা চালায়। এতে অন্তত ৩ জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডাক্তার নাজমুল করিম খান এক আদেশে জানিয়েছেন, বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের ৩ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের জমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। পুলিশ ও র্যাব ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষকে মাঠ ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইজতেমার প্রস্তুতি কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলার পর প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে। ইজতেমার তারিখ পরিবর্তন হয়নি। সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক। স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ দিয়ে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বানও জানান। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তরা, আবদুল্লাপুর ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। মধ্যরাতে তাবলিগ জামাতের আলমী সুরাপন্থীদের উপর হামলার ঘটনার পর থেকেই সাতপন্থীদের দখলে ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছিল। সেখানে আমাদের জোবাইরপন্থীদের যারা মাওলানা রয়েছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন। হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ, মাওলানা মাদুনুল হক সাহেব, মাওলানা মাহফুজুল হক সাহেব, তারা ছিলেন, সকলে ছিলেন। আমরা যখন তাদের সাথে আলোচনা করছি, রাত ২টা থেকে ৩টা যখন ক্রস করে যাচ্ছে, তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে, যে মাঠটি হচ্ছে ইজতেমার যে মাঠ, যে মাঠটি, সেদিকে যাওয়ার জন্য তাদের ১০, ১৫, ২০ হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো ২ জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকেই আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করব। মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে। এই যে আমাদের 5 দিন যে আপনারা থাকতে চাচ্ছেন, এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে। যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলি, আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন, তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের, সেটুকু আপনারা রাখছেন না। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না, একদম ক্লিয়ার বলে দিই।